হ্যালো গাইস, সব কেমন আছো? তাড়াতাড়ি কমেন্টে কিন্তু জানিয়ে দাও, কারণ কমেন্টে আমরা রিপ্লাই দিতে চলেছি। আর যার কমেন্ট বেশি ভালো হবে আমরা কিন্তু ভিডিওর মাঝখানে এসে তার কমেন্টে রিপ্লাই দিতে চলেছি, আর তাকে মেনশন করে অবশ্যই পিন করে দেবো। সবাই কিন্তু রেগে যাচ্ছে, সেই জন্যই করতে হচ্ছে এটা, যে আমরা কমেন্ট করি তোমরা রিপ্লাই কেন দাও না। একদম, তো সব কমেন্টে রিপ্লাই দেবো এবং তোমাদের মেনশন করে দেবো। অনেক যদি কিউট কিউট কমেন্ট হয় অবশ্যই সেটা কিন্তু আমরা নাম পড়ে তারপরে বলবো, আর কমেন্টের নিচে কিন্তু নাম অবশ্যই লিখবে। একদম। তো গাইস, ভিডিওটির টাইটেলটি হলো বাংলাদেশের বিখ্যাত 5টি সাহসী জেলা। আর সাহসী বলতে বলবো যে বাঙালি, বিশেষ করে বাংলাদেশের বাঙালি হয় একটু বাঙালি সত্যি একটা সাহসী বলতে জোশই থাকে, অতিরিক্ত বলতে গেলে যে বাঙালি যে সংগ্রাম করেছেন, এমনি দেশের জন্য তো এতটা সংগ্রাম করেছেন যেটাকে আমি ছোট বা মানে বললেও মানে কিছুই না, মানে আমি যতটুকু বলবো ততটুকু ছোট হয়ে যাবে। আমরা যখন জন্মের আগের গল্পগুলো শুনেছি গায়ে কিন্তু কাঁটা দিয়ে ওঠে যে এতটা সংগ্রাম করে বাংলা ভাষা। বাঙালি সত্যি মানে বাঙালি যখনই বাঙালি শুনে প্রথমেই মনে পড়ে যে ভাষার জন্য যে প্রাণ দিয়েছে লাখ লাখ মানুষ। এই পৃথিবীর মধ্যে একমাত্র এইটাই আছে যে ভাষার জন্য প্রাণ দিয়েছে। তো এটা আমাদের বাঙালি মানে আমাদের মানে বাঙালি হিসেবে আমাদেরও কিন্তু গর্ব হয় যে ভাষার জন্য কত মানুষ প্রাণ দিয়েছে, হত্যা হয়েছে, মারা গেছেন। তো অবশ্যই সত্যি সংগ্রাম করেছেন, যেটা বাঙালি হয়ে আমাদেরও গর্ব করা উচিত মানে এপার বাংলার মানুষের। আমরা হচ্ছে বাঙালি কি না কি করেনি আমাদের দেশের জন্য, সত্যি জাস্ট অসাধারণ। আর ভিডিওটি দেখবো, ভিডিওটি টাইটেলটি তো বলেই দিলাম। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের 5টি সাহসী জেলা। সাহসী জেলা বলতে বোঝানো হয়েছে যেই জেলার মানুষ অত্যন্ত সাহসী এবং যে কোনো সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়তে পারে। আজকে আর বেশি কথা না বলে বাংলাদেশের 5টি সাহসী জেলার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেই। বাংলাদেশের সাহসী জেলার মধ্যে 5 নম্বরে অবস্থান করছে নোয়াখালী জেলা। এই জেলাতে রাজনৈতিক দ্বন্দ্ব অনেক বেশি। এই জেলার মানুষের মাথা অনেক গরম, ছোটখাটো কোনো ইস্যু নিয়ে একে অপরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নোয়াখালী জেলার মানুষের এতটা সাহস যে তারা অন্য জেলাতে গিয়েও বিচারকের উপরে হামলা করার মতো রেকর্ডও তাদের রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে নোয়াখালী জেলার এক নাগরিক গাড়িতে ধাক্কা দেওয়ার ইস্যুকে কেন্দ্র করে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অলিউল্লাহকে ধরে কিল ঘুষি থাপ্পড় মারে। বিচারকের উপর হামলার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোয়াখালীর নাগরিক রানাকে আটক করে বলে জানান। চট্টগ্রামের ডিসি মুখলেসুর রহমান আরও জানিয়েছেন, আটককৃত ব্যক্তি বেলজিয়াম প্রবাসী, তার বাড়ি নোয়াখালী জেলায়। চট্টগ্রাম নগরীতে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাহলে বুঝতেই পারছেন নোয়াখালী জেলার মানুষ কতটা মাথা গরম। তাই আপনি যদি নোয়াখালী জেলাতে কখনো ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই নিজের নিরাপত্তা রক্ষার্থে কারোর সাথে তর্কে জড়াবেন না। বাংলাদেশের সাহসী জেলার মধ্যে আজকের ভিডিওর 4 নম্বরে অবস্থান করছে চুয়াডাঙ্গা জেলা। এই জেলার মানুষ অনেক সাহসী, কেউ মাথা নত করতে রাজি নয়। এছাড়া গণমাধ্যমের তথ্য অনুযায়ী এএসপির গাড়িতে বোমা হামলা চালানোর মতো ভয়ঙ্কর ঘটনা চুয়াডাঙ্গাতে ঘটেছে। 2018 সালের 24শে ডিসেম্বর চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার এএসপি আবু রাসেলের গাড়িতে বোমা হামলা চালায় চুয়াডাঙ্গার টিটু নামের এক যুবক। ঘটনার পর রাতেই চুয়াডাঙ্গা জেলার তৎকালীন পুলিশ সুপার মাহবুবুর রহমান ইপিএম তাৎক্ষণিক এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে বড় ধরনের অঘটন ঘটনার পরিকল্পনা ছিল হামলাকারীদের। তবে অল্পের জন্য পুলিশের সবাই প্রাণে রক্ষা পেয়েছেন। চুয়াডাঙ্গা জেলার কিছু মানুষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদেরকে জানায়, 90 দশকের দিকে চুয়াডাঙ্গা জেলা ছিল বাংলাদেশের মধ্যে অত্যন্ত ভয়ঙ্কর একটি জেলা। এই জেলায় দিনে দুপুরে মানুষ মার্ডার হয়ে যেত। রাত পার্টি সহ বিভিন্ন ধরনের ডাকাত গ্রুপ ছিল চুয়াডাঙ্গা জেলাতে, যারা মানুষকে ধরে এনে জ্বলন্ত ইট ভেটায় পুড়িয়ে হত্যা করত। 2004 সালে র‍্যাব প্রতিষ্ঠা হওয়ার পরপরই
চুয়াডাঙ্গা অবস্থা। পুলিশ লাইনে র্যাবের ক্যাম্প স্থাপন করা হয়। এরপর বড় বড় সন্ত্রাসীদের নির্মূল করার জন্য র্যাব এবং পুলিশ যৌথভাবে একের পর এক প্রশংসনীয় সফল অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলাকে সন্ত্রাসী মুক্ত করে। এরপর চুয়াডাঙ্গা জেলায় শান্তি ফিরে আসে। তবে চুয়াডাঙ্গা জেলার মানুষ অনেক অতিথিপরায়ণ। নিজেদের মধ্যে একে অপরের সংঘর্ষ করলেও অন্য জেলা থেকে আগত মানুষদেরকে তারা সার্বিকভাবে সহযোগিতা করে থাকে। বাংলাদেশের সাহসী জেলার মধ্যে আজকের ভিডিওর 3 নম্বরে অবস্থান করছে ফরিদপুর জেলা। ফরিদপুর জেলার মানুষ অনেক বেশি সাহসী। অনেক বাস এবং ট্রাকের ড্রাইভার অভিযোগ করে জানান, আমরা ফরিদপুর জেলাবাসীর কাছে জিম্মি। তাদের সাথে আমরা কখনো তর্কে জড়াই না, কেননা যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা সহ বেশ কিছু জেলার ঢাকা ভিত্তিক গণপরিবহনগুলো ফরিদপুর জেলার উপর দিয়ে যেতে হয়। এই কারণে পরিবহন সেক্টরের মানুষ ফরিদপুর জেলার মানুষের সামনে উঁচু গলায় কথা বলতে পারে না। এছাড়া 2005 সালের দিকে ফরিদপুর জেলা ছিল আরো ভয়ঙ্কর জেলা। বার্তা সংস্থা ইউএনবির তথ্য মতে 2005 সালের 17 আগস্ট ফরিদপুর শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা হামলার ঘটনা ঘটে, যা ছিল খুবই ভয়ঙ্কর এবং বর্বরচিত। তবে বাইরে থেকে এ জেলায় কোনো সাধারণ মানুষ ভ্রমণ করতে আসলে খুব বেশি অসুবিধায় পড়তে হবে না, কেননা এ জেলার মানুষ নিজেদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ করলে অন্য জেলা থেকে আগত ব্যক্তিদেরকে তারা পর্যাপ্ত পরিমাণে সম্মান করে। তবে ব্যতিক্রম কিছু থাকতে পারে, তাই এই জেলায় ভ্রমণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হবে বুদ্ধিমানের কাজ। বাংলাদেশের সাহসী জেলার মধ্যে একটি অন্যতম জেলার নাম হলো যশোর জেলা। যশোর জেলার প্রতিটি মানুষ অত্যন্ত সাহসী, যে কোনো সংগ্রামে এরা ঝাঁপিয়ে পড়তে পারে। তবে যশোর জেলায় বেশিরভাগ সংঘর্ষ শুরু হয় রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে। রাজনৈতিকভাবে এ জেলায় প্রচুর গ্রুপিং রয়েছে। যে কোনো সময় সংঘর্ষের সৃষ্টি হলে তা বড় আকারে ধারণ করে। বাংলাদেশের বিভিন্ন বেসরকারি সংস্থার জরিপের তালিকায় শান্তিপ্রিয় জেলার তালিকায় নেই যশোর জেলা। পত্রিকার পাতা কিংবা গণমাধ্যমের ওয়েবসাইট যদি আপনি যশোর ভিত্তিক সংবাদগুলো দেখেন, তাহলে নিজেই বুঝতে পারবেন কিভাবে যে কোনো ইস্যু নিয়ে দফায় দফায় সংঘর্ষ সৃষ্টি হয় যশোর জেলায়। বাঙালি বলে, বিশেষ করে বাঙালি আমরা, এটাই হচ্ছে মাথা গরমের বিষয়। এটা কুইন, ওটা হচ্ছে কাদানি গ্যাস। হ্যাঁ, তাই যশোর জেলায় আপনি যদি কখনো ভ্রমণ করতে চান, তাহলে অবশ্যই সাবধানতার সহিত যশোর জেলা ভ্রমণ করবেন। বাংলাদেশের সাহসী জেলার মধ্যে আজকের ভিডিওর 1 নম্বরে অবস্থান করছে সাহসী জেলা ব্রাহ্মণবাড়িয়া। এই জেলাতে প্রতি মাসে অন্তত বিভিন্ন এলাকায় 50 থেকে 60 বার সংঘর্ষ বাধে। বিয়ে বাড়িতে মাংসে লবণকোপ, ক্রিকেট বা ফুটবল খেলায় হারজিত সহ অন্যান্য ছোটখাটো ইস্যু নিয়ে দফায় দফায় সংঘর্ষ চলে ব্রাহ্মণবাড়িয়া। কি অবস্থা, এই মাথাটা ফেটে যাবে। কেউ যদি মাথায় লাগে কি অবস্থা হবে বলো। অনেকে বলে থাকেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জেলা। আবার কেউ কেউ মজার ছলে বলে থাকে ব্রাহ্মণবাড়িয়া হলো বাংলাদেশের একটি উত্তর কোরিয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস জেলা। এই জেলার প্রতিটা মানুষ অত্যন্ত সাহসী, কেউ কাউকে ছাড় দেওয়ার মানসিকতা রাখে না। এটা বাঙালি, কি অবস্থা গো, আমি আর দেখতে পাচ্ছি না। তাই আপনি যদি কখনো ব্রাহ্মণবাড়িয়া জেলায় ভ্রমণ করতে চান, তাহলে তোমাকে নমস্কার, এই জেলার কোনো মানুষের সঙ্গে যাবেন না। যদি তর্কে জড়িয়ে পড়ে তাহলে ভয়ঙ্কর বিপদে পড়ে যেতে পারেন। তবে এই জেলার একটি ভালো দিকও আছে, আর তা হলো এই জেলার মানুষ বেশিরভাগই ঐক্যবদ্ধ। একজনের উপরে কোন রকম আক্রমণ আসলে দলবদ্ধভাবে 2 গ্রুপের সংঘর্ষ শুরু হয়ে যায়।
প্রতিটা ডিস্ট্রিক্টে মারামারি হয়, আমাদের ভালো দিকগুলো বেশি, এই জন্য আমাদের এই ক্ষুদ্র যে মারামারির যে ব্যাপারটা, এটা অল্প একটু বিষয়, এই জিনিসগুলো আমাদের হাইলাইটস হয় বেশি। পৃথিবীর সব জায়গাতে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে, ঠিক আছে? তো আমরা ব্রাউন বেড়ের মানুষ যা করি একটু সিরিয়াসলি করি, ঠিক আছে? আমরা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার, সিরিয়াসলি মারামারি আমরা আমাদের কাজ করছি, পুলিশের কাজ করছে। জেলাতে মারামারি হয়, আসলে আমাদের মারামারি করলে আমাদের মারামারিটা আমরাই সমাধান করি। আসলে তাদের তো জ্বর ব্যথা, মাথা ব্যথা, আবার এই করোনার মতো এরকম ভাইরাস এরা এই ব্রাহ্মণবাড়ি নিয়ে কেন ছড়াচ্ছে? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে 5টি জেলা সম্পর্কে বর্ণনা করলাম, এই 5টি জেলা সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাই। সত্যি গাইস, এই ব্রাহ্মণবাড়িয়া গাইস, আমি অবাক দেখলাম। তো আমরা যদি এখানে যাই রিসেন্টলি, তো আমরা তো মানে তর্কের মধ্যে জড়াবো কি, কোনো কথাই বলা যাবে না হয়তো। সবকটা জেলায় কিন্তু একটা ফ্যাক্টরি আছে যে নিমন্ত্রণ রক্ষা করে ভালো, মানে মানুষকে ভালোবাসে। যাই তার সাথে দাঙ্গাও তো মানে যা কোক না কোক, বাঙালি ঝগড়া এবং মারপিট করতে পারে, সেটা ভালোবাসতে পারে, তেমন মারামারিও করতে পারে। এপার বাংলা হোক ওপার বাংলা হোক, ঠিক আছে, মানে বাঙালি যা পারে না পারে গন্ডগোল দেখতে আর শুনতে ভালো পাবে। এটা আমি জাস্ট ফান করে বললাম, কারণ কেউ অনেকে সিরিয়াসলি অনেকে আছে যারা কিন্তু গন্ডগোল করার থেকে দেখতে বেশি ইন্টারেস্ট আর থাকে, গন্ডগোল করতে যেতেও মজা লাগে। কিন্তু বাঙালি এগুলো এক্সপার্ট, এই মানে ফ্যাক্ট গুলো আছে ওদের মধ্যে, মানে আমাদের মধ্যে, সরি আমার মধ্যেও আছে। আমি ঝগড়া দেখতে পছন্দ করি। তো আমি মেইন কথা হচ্ছে ঝগড়া আর ওই মারপিট দেখলে আমার শরীর এত উত্তেজনা হয়, এত খারাপ লাগে, হ্যান ত্যান হয়ে যায়, মানে একটা অবাক কাণ্ড। বুকের মধ্যে বেশি স্পন্দন। আমি চাই না যে এইসব হোক হ্যান ত্যান, ঠিক আছে। আর রিসেন্টলি অনেকেই তো জোশে থাকে, এই তো মারপিট হবে, এখনই মারপিট করব। আমার যখন স্কুল কলেজে মেয়ে ঝগড়া হয়, আমার খুবই ভালো লাগে, সেটা দেখতে বেশি ভালো লাগে। চুল টুল টেনে টেনে মেয়েদের মারটা কিন্তু ওটা এনজয়মেন্ট লাগে, মানে এনজয়মেন্ট এবং মজা নিতে পারবে, ঠিক আছে, হচ্ছে বিষয়। আমি ওটাতে নারাজ করব না। কলেজে ঝগড়া ছিল, চুল ধরে ঝুলে পড়েছে, বেশ ভালো, বলে স্ট্রং চুল, কিন্তু প্লাস দিয়ে চুল ধরে ওরকম কমেন্ট আসে তখন কিছু কিছু, কি শ্যাম্পু ইউজ করতে বলতে, এটা দেখে। তো এই তথ্যগুলো এরকম হয়। ঝগড়া তোমাদের সামনে মানে আশেপাশে বেঁধেছে নাকি, অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও, এবং নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। আর আমাদের যদি কথা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো কথাগুলো আমাদের, আমরা কিন্তু রিপ্লাই দেবো সেই। একদম। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।